আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি নাস্তা আইটেম শেয়ার করব, সেটি হলো মিনি মোগলাই পরোটা। আপনারা বাসায় কিভাবে খুব সহজেই অল্প কিছু উপকরণ ব্যবহার করে মিনি মোগলাই পরোটা তৈরি করতে পারেন এই ভিডিওতে করে দেখাবো। খুব সহজভাবে উপস্থাপন করব, আপনারা যে কেউ কিন্তু বাসায় তৈরি করতে পারবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। একটা মিক্সিং বোলে প্রথমেই 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দেওয়ার পর এর ভিতর হাফ চা চামচ পরিমাণ লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপর এই সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিব। যখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মাখানো হয়ে যাবে, তারপর পানি ব্যবহার করব। এই সবগুলো উপকরণ মাখানোর পরে অবস্থায় আছে। এখন পরিমাণ মতো পানি ব্যবহার করব। প্রথমেই কিন্তু সম্পূর্ণ পানি দিয়ে দেওয়া যাবে না, অল্প পানি দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। তারপর যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়ে একটি খামির তৈরি করে নিতে হবে। এভাবে আরও পানি দিয়ে আস্তে আস্তে মাখিয়ে খামির তৈরি করে ফেললাম। খামিরটা তৈরি হওয়ার পর হাতের তালুতে তেল লাগিয়ে একটু উভয় অংশে খুব ভালো করে মাখিয়ে দিয়েছি। মাখিয়ে দিয়ে 15 মিনিট সময় রেস্টে রেখে দিব। এই 15 মিনিট সময়ে অন্য সকল কাজগুলো করে নিব। একটি বাটির ভিতরে একটি পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি, আরও নিয়ে নিয়েছি 2টি কাঁচামরিচ কুচি করে এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে নিয়ে নিয়েছি। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বিট লবণ। এখন এই সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তারপর ডিম ব্যবহার করব। 2টি ডিম এই উপকরণগুলোর ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিব। যখন সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে, এই অবস্থায় আছে। এখন মিনি মোগলাই পরোটা তৈরির মেইন কাজ শুরু করব। প্রথমেই যে একটা খামির তৈরি করেছিলাম, সেই খামির থেকে এভাবে ছোট 10টা গোলা করে নিয়েছি। তারপর রুটির মতো করে বেলে নিচ্ছি। একেবারে পারফেক্ট গোল করে বেলে নিতে হবে না, একটু লম্বা শেপ করে বেলে নিতে হবে। বেলে নেওয়ার পরে অবস্থায় আছে। এখন যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম, সেই মিশ্রণ থেকে 2 চা চামচ পরিমাণ মিশ্রণ এর ভিতর দিয়ে দিয়েছি। দিয়ে ভাঁজ করে নিব। প্রথমে লম্বা করে ভাঁজ করে নিব, তারপর 2 অংশ মিলিয়ে দিয়ে 4 কোণা ভাঁজ করে নিব। খুব চেপে দিতে হবে না, আলতোভাবে চেপে দিলে হবে। এখন চুলোয় চলে যাব। চুলো ইতিমধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতর তেল দিয়েছি। যখন তেল গরম হয়েছে, তখন মিনি মোগলাই পরোটার ভাঁজ করা অংশটা নিচের দিকে দিয়ে দিয়েছি। তারপর চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। যখন 2-3 মিনিট ভাজা হয়েছে, তারপর উল্টিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে। 6 থেকে 7 মিনিট কিংবা 8 মিনিটেই কিন্তু ভাজা হয়ে যাবে। যখন এভাবে গোল্ডেন কালার হয়ে আসবে, তখন প্যান থেকে উঠিয়ে ফেলতে হবে। ঠান্ডা হতে হতে কালার আরও পরিবর্তন হবে। খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে এই মিনি মোগলাই পরোটা তৈরি করতে পারেন। নিজেরা খাওয়ার জন্য কিংবা অতিথি আপ্যায়নে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।